আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি ওকে, স্যার। সকলে মিউট করেন। রবিউল ইসলাম এবং রাকিবুল, আপনি আছেন দুইজনা? দুইজনা হ্যান্ড রাইজ করবেন, রবিউল ইসলাম এবং রাকিবুল। জি স্যার। ওকে, আপনাদের হোমওয়ার্ক দিব, 5 মিনিটে একটা হোমওয়ার্ক দুইজনকেই। 9টায় ক্লাস শুরু করব। হোমওয়ার্কটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো গুগল মিটের লিঙ্ক পাবেন ক্লাসের, প্রত্যেকটা কপি করে নোটপ্যাডে রাখবেন। এটা হচ্ছে আপনাদের 5 মিনিট একটা হোমওয়ার্ক দুইজনারই। আমি ক্লাস শুরুর আগে দুজনেরই স্ক্রিনশট দিয়ে দেখতে চাই। আমার কাউন্ট করা আছে কতগুলো গুগল মিটার লিংক আছে। ওকে, আপনাদের হোমওয়ার্কের সময় স্টার্ট নাও। সবাই হোমওয়ার্ক করেছেন? ল্যান্ডিং পেজের রেডি সবার? হ্যান্ড রাইজ করবেন। ওকে, আচ্ছা রাকিব মোল্লা, আপনি কি 5 মিনিটের হোমওয়ার্কটা করেছেন? স্যার সবগুলো এখনো খুঁজে পাইনি স্যার। কয়টা পেয়েছেন? স্যার মাত্র হোয়াটসঅ্যাপের প্রথম লিঙ্কে কেবল আসলাম মাত্র। আচ্ছা, বাকি লিঙ্কগুলো খুঁজে আমাকে 2 মিনিটের মধ্যে জানাবেন কয়টা পেয়েছেন। আমি যেদিন ক্লাস নিই না, ওইটা কি আমি কি ক্লাসের দিন বলে দিই নাকি ক্লাসের আগে বলে দিই? আগের দিন বলে দেন। তাহলে আপনারা ক্লাসের দিনে কেন জয়েন করেন না? আমি আজকে 20 মিনিট ধরে খালি এটাই দেখলাম, আমি জয়েন করে। স্যার আমরা হোয়াটসঅ্যাপে পাইছি অনেক পরে, আমি যখন গ্রুপে একটা এসএমএস দিছি তখন ওই লিঙ্কটা আপনাদের তখন আর। লিংক চেঞ্জ হয় নাই, প্রথম থেকে যে লিংকে ক্লাস করছেন দেখবেন সেই লিংকেই ক্লাস হচ্ছে। আপনারা কেন লিংকগুলো সেভ করে রাখেন না? স্যার আমি স্যার তো বিষয় স্যার মানে প্রত্যেকদিন চেঞ্জ হয় এর জন্য আর কি স্যার আমরা আমি করি এর নাই। জন্যই বললাম, আপনি যতগুলো লিংক আছে লিংকগুলো খেয়াল করবেন, এর জন্য কাউন্ট করতে বলেছি। একটা লিংকের ইউআরএল চেঞ্জ হয় নাই। আপনাদের এটা পেইড লিংকে ক্লাস হয়। স্যার বিষয়টা এমন হয় যে মাঝে মাঝে আপনার বাসায় তো কারেন্ট থাকে না, আপনি ক্লাস নিতে পারেন না, ডেট থাকলেও ক্লাস নেওয়া সম্ভব হয় না, ওই জন্য হয়তো আমরা খেয়াল করি নাই স্যার। আমি তখন কিন্তু মোবাইল সরি থেকে স্যার। মেসেজ করে দিই যে কারেন্ট নেই। যাই হোক, সরি স্যার, আজকের মতো কিছু মনে করেন না, না, নেক্সট দিন থেকে আমি আর আজকে প্রবলেম। না, আমি এর আগে থেকেও আমি ক্লাসের আগে দেখেছি এরকম, আমি কোনো ব্যাচ পাই নাই এখন পর্যন্ত। যে আমি দেখেছি, আমি আসার আগেও আমার স্টুডেন্টগুলো ক্লাসে জয়েন করে বসে আছে প্রতিটা ব্যাচেই। কিন্তু এই ব্যাচে বারবার বলতে হয় ক্লাসে জয়েন করুন, ক্লাসে জয়েন করুন। আমি কিন্তু ক্লাস না যেদিনকে না নিই বা কোনো কারণ হলে আমি কারণটা বলে দিই, এবং যে আজকে ক্লাস নিতে পারবো না, এই ডেটে ক্লাস নিব বলে দিই। আর কারেন্ট বা ইন্টারনেট না থাকলে সেটাও আমি জানিয়ে দিই, চলে গেলো হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপে।
আর আপনাদের যে যে লিঙ্কে ক্লাস নেওয়া হয় সেই লিঙ্কটা সবসময়ই একটাই। এখন পর্যন্ত যতগুলো গ্রুপে আপনারা দেখবেন লিঙ্ক আছে সব কয়টায় ইউআরএল একই, আপনাদের কোনো লিঙ্কের চেঞ্জ হয় নাই। এখানে আপনারাও ইয়ার্কি করতে আসেন নাই, আমিও ইয়ার্কি করতে আসি নাই, আমি আপনাদেরকে শিখাতে আসছি, আপনারা শিখতে আসছেন অবশ্যই। এখানে সবারই সবারই সময়ের মূল্য আছে। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে। আমাদের ই কমার্সে একটা প্রবলেম হয়েছিল কোনো একটা প্লাগইনের, যার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছে। তো আমরা আজকে কিভাবে প্রবলেম সলভ করতে পারি বা এটাকে কিভাবে আমরা নতুনভাবে আবার ক্রিয়েট করতে পারি এই বিষয়টা দেখব। আপনারা ই কমার্স ইনস্টল দিতে পারছিলেন? কে কে পারছেন? 100% কার কার হয়েছে? দুইজন আর 100% হয়েছে শুধু? রাকিবুল, স্যার জি বলেন। স্যার এই যে আমার লাস্টে একদম একদম লাস্টে এসে বেঁধে গেছে স্যার, একটু দেখবেন স্যার সমস্যাটা কি হয়েছে? স্ক্রিনশট দেন। জি স্যার। স্যার এই যে স্যার দেখা যাচ্ছে আমারটা? জি দেখা যাচ্ছে। স্যার এই যে এই সমস্যাটা হয়েছে স্যার। আচ্ছা, সরি সামথিং রং। আচ্ছা, জেসন ফাইল এরর কোনটার? সেটিংস। আচ্ছা, আপনার সেটিংসে কোনো একটা প্লাগইন আছে যে প্লাগইনটা এখন পর্যন্ত ইনপুট হয় নাই। আপনি ব্যাক আবার করেন, ট্রাই এগেন দেন, নেক্সট স্যার করেন। সাবমিট করব? হ্যাঁ সাবমিট করেন। এখানে আপনার ইমেল এগুলো ইউজ না করলেও চলবে। জি স্যার, তারপরেও আপনি করছিলেন সেই জন্য স্যার করছি। স্যার এই সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লোকাল হোস্টে কোনো প্লাগইনের সমস্যা আছে। হুম, মানে এটা করতে যে প্লাগইনের কোনো সমস্যা হয়েছে যার কারণে ইরোরটা আসছে। জি স্যার। এটাকে এরকম আবার ট্রাই এগেন দেন। যদি লাস্টে এসে যদি না আর ট্রাই এগেনের অপশনটা আসে, সেক্ষেত্রে আমরা এই যে প্রসিডিউরটা ফলো করব। স্যার 2 থেকে 3 বার এরকম দেখাবে, তারপরে ঠিক অটো নিবে। স্যার এই যে এরকম। আচ্ছা, এটা কেটে দেন, এই যে ক্রস আছে দেখেন ডান পাশে। স্যার এটা। হুম, ড্যাশবোর্ডে চলে যান। এখানে প্লাগইন অ্যাক্টিভ হয় নাই, যার কারণে প্রবলেমটা হয়েছে। স্যার সম্ভবত নেট কারণ প্রবলেম আমার একটু। নেট প্রবলেম হতে পারে অথবা প্লাগইনের কোনো প্রবলেম থাকলে এই সমস্যাটা হবে। অনেক সময় দেখা যাচ্ছে প্লাগইন আপডেট হয়, আপডেট হলে তখন এই প্রবলেমটা হয়।
স্যার ও কমার্স স্যার আমি ইনস্টল করছি স্যার। হুম। স্যার আচ্ছা, ব্যাকে যাবো এটাকে স্যার? ইয়ে করেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি এই যে স্কিপ গাইডলাইন সেট আপ। স্যার এটা? না 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 না, ওই যে ডান পাশে। ওই স্যার স্যার। আপনি উপর থেকে ইউআরএল থেকে কেটে দেন, ইউআরএল থেকে কাটেন, ইউআরএল থেকে শুধু ডাব্লুপি অ্যাডমিনটা রাখবেন, ইউআরএল থেকে ডাব্লুপি অ্যাডমিন পর্যন্ত রাখবেন, ডাব্লুপি অ্যাডমিনের আগ পর্যন্ত কেটে দিবেন। হুম। স্যার এই পর্যন্ত জি স্যার? জি। এবার ইন্টার দেন। স্যার এরকম আসছে, ড্যাশবোর্ড আচ্ছা, আসছে স্যার। ড্যাশবোর্ড আসবে। এবার স্ক্রিন শেয়ার অফ দেন, আমি দেখাচ্ছি। জি স্যার। আচ্ছা, আশরাফুল, আপনার কি ফুল প্রসেসটা হয়েছিল 100%? আশরাফুল, স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দেখাবেন। দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। ওকে, ঠিক আছে। রাকিব মোল্লা, আপনি স্ক্রিন শেয়ার দিবেন, আপনি স্ক্রিন শেয়ার অফ দেন। জি স্যার। ভিজিট করেন, সাইট ভিজিট করেন। এটা ভিজিট বলে না, ভিজিট করা শিখাইছি না কিভাবে ভিজিট করতে হয়। ওয়ার্ডপ্রেস ই কমার্স লেখা আছে দেখেন ড্যাশবোর্ডের উপরে, ওখানে দেখেন ওয়ার্ড ড্যাশবোর্ডের উপরে লেখা আছে ওয়ার্ডপ্রেস ই কমার্স। হ্যাঁ, ওখানে কি ভিউ সাইট, ভিউ সাইট অথবা ভিজিট সাইট। ওকে, তার মানে আপনার কোনো প্রবলেম হয় নাই, সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। যে আপনি স্ক্রিনশটটা অফ দেন। আমিনুল, আমিনুল মোল্লা, আপনি কিছু বলবেন? জি স্যার, আমারটাও হয়েছে। জি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। ওকে, নিচে আসেন না। ওকে, ভেরি গুড, স্ক্রিনশট অফ দেন। বাকিরা আপনারা কি ট্রাই করেছিলেন, কোথাও আটকে গেছেন এরকম? তার মানে কেউ ট্রাই করেন নাই?
তানিয়া খাতুন বলেন, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের স্যার সাউন্ডটা আমি আগে, করছি এটা। জি ট্রাই করেছেন? জি জি, আপনার কি হয়েছে সম্পূর্ণ প্রসেস? জি স্যার হয়েছে। স্ক্রিন শেয়ার করব? জি করেন। স্যার একটু প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করতে। কি প্রবলেম? আপনি কি স্ক্রিন শেয়ার করতে পাচ্ছেন না, এমন কোনো প্রবলেম? জি স্যার একটু হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমি একটু দেখাই। আচ্ছা, আপনি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিয়েন, ঠিক আছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যান্ড রাইজ করবেন। ওকে, আচ্ছা, আমরা একটা টেমপ্লেট কি করতে চেয়েছিলাম, ইনপুট করতে চেয়ে আমাদের প্রবলেম হয়েছিল। এরকম অনেকের প্রবলেম হয়েছে, আবার হয়ও নাই, সুন্দরভাবে নিয়ে নিয়েছে। হতে পারে নেট প্রবলেমের কারণে, হতে পারে আমাদের প্লাগ ইনের প্রবলেমের কারণে এই সমস্যাটা হবে। কারণ প্লাগ ইন যতক্ষণ না আমাদের অ্যাক্টিভ হবে, ওই টেমপ্লেটের রিকমেন্ড যে প্লাগইনগুলো আছে, প্লাগইনগুলো যতক্ষণ না অ্যাক্টিভ হবে ততক্ষণ টেমপ্লেটটা সুন্দরভাবে ইনপুট হবে না। আমি যদি সাইটটা ভিজিট করলে দেখতে পাচ্ছি শুধু ব্লগ আসছে আর ফুটার মানে এরকম অবস্থায় আসছে। ফুল টেমপ্লেটটা আমাদের ইয়াটা হয় নাই, কমপ্লিট হয় নাই, কারণ আমাদের প্লাগইনের প্রবলেম দেখা দিয়েছিল কয়েকবার। যার কারণে এরকম যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি মানে আরেকটা ক্লাসে আপনাদেরকে একটা বিষয় মানে একটা ফুল একটা ক্লাস নিতাম, যেটা হচ্ছে সেটআপ ক্লাস বা রিইনস্টল ক্লাস, নতুন ডিভাইস কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি সেই ক্লাসটা নিয়ে নিচ্ছি। দেখেন, আপনাদের মনে করেন কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে দিল। সাপোজ আমি ধরে নিলাম যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এটা একটা ই কমার্স ওয়েবসাইট সাপোজ, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলল আমাকে এরকম একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। আপনাকে কি দিল? আপনাকে ওয়ার্ডপ্রেসের শুধু অ্যাক্সেস দিল, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস। আপনাকে সি ড্রাইভের মানে কন্ট্রোল প্যানেলের কোনো অ্যাক্সেস দিল না, শুধু দিল আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়ে দিল। যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই তখন কি আমাদের এতগুলো ফিচার থাকে বলবেন? আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে যে এতগুলো মেনু আছে এখন বর্তমানে, এই এতগুলো কি মেনু থাকে নতুন অবস্থায়? না স্যার। থাকে না। ওই মানে নতুন একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করে দিয়ে দিল আপনাকে আপনার একটা ক্লায়েন্ট। তখন আপনাকে বললো এই ওয়েবসাইটটাকে বানিয়ে দিতে। তো আমার যে দিল আমাকে ওয়ার্ডপ্রেসটা দিয়ে দিল, তো আপনাকে প্রথমে কি করলেন, একটা থিম ইনস্টল করলেন। মানে একটা থিম তো থাকবে অবশ্যই, ইনস্টল অবস্থায় থাকবে। তো আপনি অ্যাস্টাটা করে নিলেন, থিমটা ইনস্টল। এরপরে তো আপনাদের অ্যাস্টার অবস্থায় থাকবে। এরপর কি করবেন আপনারা, এরকম একটা ওয়েবসাইটের টেমপ্লেটটা আপনাকে ইনস্টল করতে হবে, আমরা যেটা এর আগের দিন দেখেছি। তো ইনস্টল করতে যে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি, প্লাগ ইনের সেটআপের জন্য আমরা ইনস্টল করতে পারি নাই ঠিকভাবে, যার কারণে এই অবস্থায় দাঁড়িয়েছে। শুধু হেডার বারে কোনো কিছু আসে নাই, এমনকি ব্লকটা শো করছে, এমনকি ফুটারের কিছু অংশ শো করছে, ফুল আসে নাই। কারণ আমাদের প্লাগ ইনের সমস্যা ছিল, যার কারণে আমাদের 100% কমপ্লিট হয় নাই। তো এখন এই কাজটা যদি আপনাকে কোনো কন্ট্রোল প্যানেল দিল না, সাপোজ এই যেটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, এটা পিএসপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে আপনার পিএসপি কন্ট্রোল প্যানেল। বাট আপনাদেরকে দিয়ে দিবে কেমন,
আমি যদি দেখাই, এটা হচ্ছে আপনাদের লাইভ কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে লাইভ কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এটা হচ্ছে লাইভ কন্ট্রোল প্যানেল। আমি যদি যাই একটু লগ ইন করি, এটা কি, এটা হচ্ছে লাইভ কন্ট্রোল প্যানেল। আমরা যেটা করছি হোস্টিং। এবার আসেন, আমরা করতেছি হোস্টিং। হোস্টিংটা কোনটা, আচ্ছা 1 মিনিট। এই যে আমরা কি করি, এই যে এটা হচ্ছে কি আমাদের লোকাল সার্ভার। এই ফাইলগুলো কি আমাদের লোকাল সার্ভার। এর মধ্যে কি আছে আমাদের htdocs এর মধ্যে কি আমরা ওয়ার্ডপ্রেসগুলো এই যে যেগুলো তৈরি করি সেগুলো চলে আসছে। তার মানে কি আমাদের কম্পিউটারটা একটা মানে এই ব্রাউজার, কম্পিউটারটা না, আপনার যে ব্রাউজারে আপনার ইয়েটা করবেন, জ্যামটা লোকাল সার্ভারটা ইনস্টল করেছেন, এটা হচ্ছে আপনার পুরোটা একটা সার্ভার। এই সার্ভারে কি আপনি পেয়ে যাচ্ছেন এই যে আপনার সকল ফাইলগুলো পেয়ে যাচ্ছেন। এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে অ্যাডমিনের সব ফাইলগুলো আছে। এরপরে আপনার যতগুলো আপনার স্কোয়াল আছে, যে পিএইচপি মাই স্কোয়াল, ঠিক আছে, এগুলো আপনি সব পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই যে আপনারা যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন এটার থেকে একটু আলাদা। এটা তো হচ্ছে আপনি লোকাল, মানে নিজেই দেখতে পাচ্ছেন, নিজে করতেছেন, কিন্তু ক্লায়েন্টকে দেখাতে যাচ্ছেন বা বিশ্বকে দেখাতে পারছেন না, শুধু আপনিই দেখতে পারবেন। তো আপনারা যখন কাজ করবেন, ঠিক আছে, তখন আপনার ক্লায়েন্ট এরকম ফাইল দিয়ে দেবে আপনাকে, একটা সি ড্রাইভ দিয়ে দেবে। এখানে দেখেন একটা ডোমেন আছে, মানে কি আপনাকে ওই ডোমেনের উপরে কাজ করতে হবে। এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভারে আপনার সকল ডাটাগুলো জমা হবে। সাপোজ মনে করেন আমি এই ডোমেনে কাজ করতেছি, এই ডোমেনে কি একটা মানে ওয়েবসাইটে কাজ করলাম, ওপেন করি, এই ডোমেনে কি ওয়েবসাইটের কাজ করলাম। তো এই কাজগুলো কোথায় জমা হচ্ছে, আমাদের যেমন লোকাল সার্ভারে htdocs এর মধ্যে যে ফাইলগুলোতে কাজ করছে, সাপোজ এই ই-কমার্সের যে ফাইলগুলো জমা হচ্ছে, এই যে wp কন্টেন্টের মধ্যে যে যতগুলো প্লাগইন ইনস্টল দিচ্ছে যে এখানে জমা হচ্ছে। এরপরে থিমগুলো আমাদের এখানে জমা হচ্ছে। এরপরে যত আপডেট আসছে আপডেটের ফাইলগুলো এখানে জমা হচ্ছে। এরপরে কি আপলোড, আমরা যা যা আপলোড করছি, মানে ইমেজ যা যা আমরা আপলোড করব, যে ফাইল, যত রকম ফাইল সবগুলোই এখানে আপলোড হচ্ছে, এই জায়গাতে এসে জমা হচ্ছে। আর লোকাল সার্ভারের কোথায়, এইখানে দেখেন কি আছে, ফাইল ম্যানেজার আছে। এই যে ফাইল ম্যানেজারে এই যে দেখেন ওখানে কি htdocs আমরা যতগুলো সাবডোমেন ক্রিয়েট করবো সাবডোমেন নামেও তৈরি হবে। আর যেটা আমাদের মেন ডোমেন নাম হচ্ছে পাবলিক HTML, ওখানে আমাদের কি এই জায়গাতে নামটা হচ্ছে htdocs। লোকাল হোস্টের ইয়েটার নাম হচ্ছে htdocs। আর এইখানে হচ্ছে পাবলিক HTML এ যদি আমি যাই, দেখেন আমাদের এই ওয়েবসাইটে যে ডোমেনের আন্ডার, এটা হচ্ছে লাইভ, মানে কি আপনি সার্চ করলেই দেখতে পাবেন গুগলে যত ফাইল আছে ফাইলগুলো এই জায়গাতে জমা হবে। এই যে সব কাজগুলো এই জায়গাতে জমা হবে, বা এটার ফাইলগুলো আপনি এখানে পেয়ে যাবেন, সকল ফাইলগুলো পেয়ে যাবেন। ওকে, এটা বুঝালাম যে লাইভ কিভাবে হয় আর হচ্ছে লোকালটা কিভাবে হয়। এবার আসি, আপনার ক্লায়েন্ট আপনাকে শুধু ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিল, আপনাকে এই সি ড্রাইভের এই যে লোকাল ড্রাইভ, সরি লাইভ ড্রাইভ, ঠিক আছে, এই সি ড্রাইভ কন্ট্রোল প্যানেলের কোনো অ্যাক্সেস দিল না। সেক্ষেত্রে আপনি কাজ শুরু করলেন, ওকে ফাইন, আপনি কাজটা শুরু করলেন, প্লাগইন সেট আপ করলেন, থিম সেট আপ করলেন, এখন ইনপুট দিলেন। ইনপুটের দিতে যে আপনার প্রবলেম হয়ে গেল, যেমনটা এর আগের ক্লাসে হয়েছিল, এরকম প্রবলেম হয়ে গেল, আপনার ইনপুটটা হলো না। এখন কি তাকে বলবেন যে এরকম প্রবলেম হয়েছে, আমাকে এটা ঠিক করে দেন, বা আবার নতুন করে আমাকে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে দেন, এরকম কি বলবেন অ্যাজ এ ডেভেলপার হিসেবে? যে আমাকে সি ড্রাইভ থেকে, আপনার সি ড্রাইভ থেকে যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভ থেকে আমার যে নতুন করে আবার আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করে আবার নতুন করে আমাকে ওয়ার্ডপ্রেস সেট আপ করে দেন, এটা কি বলবেন আপনারা ক্লায়েন্টকে? না স্যার। তাহলে কি বলবেন? কিছুই বলবেন না। কি করবেন, আজকে আমরা এটা শিখবো যে আমাদের এরকম একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কিভাবে সলভ করব। এটা আপনাদের ক্লাস ছিল।
তো আজকে যেহেতু প্রবলেমটা ধরা পড়ছে আমরা এই ক্লাসটা নিয়ে নিচ্ছি। ওকে, আমরা চলে আসবো, এটা এটা দুইভাবে আমরা করতে পারবো, আমরা দুইভাবেই শিখবো। কয়ভাবে বলবেন? কয়ভাবে করতে দুই পারবো? ভাবে। দুইভাবে। দুই একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে প্লাগইন ইউজ করে। তো প্রথমে দেখবো প্লাগইন, পরে দেখবো ম্যানুয়ালি। ম্যানুয়ালি করব কখন এটাও বলে দেবো, ম্যানুয়ালিটা করব কখন এটাও আমি যখন বানাবো ম্যানুয়ালি শিখাবো তখন এটা দেখাবো। ওকে, আমরা চলে আসবো প্লাগইনে এসে যে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। আমাকে তো আবার নতুন অবস্থায় ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসতে হবে, তাই না? যেহেতু আমার এই ওয়ার্ডপ্রেসে একবার প্রবলেম হয়েছে, তো আমাকে আবার নতুন অবস্থায় ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসতে হবে না? আবার জি স্যার। নতুনভাবে সেট আপ করার জন্য। এখন এটার পরে কি আর সেট আপ হবে? কারণ আমার এখানে ইনক্রিপ্টেড হয়ে গেছে অবশ্যই ফাইলগুলো। তো আমি চলে যাব একটা প্লাগইনের সাহায্য নেব প্রথমত, যেহেতু আমার কাছে কন্ট্রোল প্যানেলের কোনো অ্যাক্সেস নাই। আমার কাছে কি এরকম কন্ট্রোল প্যানেলের কোনো অ্যাক্সেস আছে আপনাকে, বা আপনার ক্লায়েন্ট দিয়েছে অ্যাক্সেস দেয় নাই? তাহলে আমরা একটা প্লাগইনের সাহায্য নেব। তো প্লাগইনটার নাম হচ্ছে WP, এখানে সার্চ করব ফ্রি প্লাগইন WP রিসেট, WP রিসেট। এই যে দেখেন WP রিসেট মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট প্লাগইন। 3 লক্ষ বা 3 লক্ষ ডিভাইসে ওয়ার্ডপ্রেসে অ্যাক্টিভ হয়েছে, 3 লক্ষ প্লাস এটা। ওকে, লাস্ট আপডেট হয়েছে 4 সপ্তাহ আগে। ওকে, আমি এটাকে কি করব, প্রথমে ইনস্টল দিব। প্রথমে কি করব, ইনস্টল দিব। আচ্ছা, আমার এখানে আপডেট ফেল দেখাচ্ছে। আচ্ছা, আপডেট ফেল দেখাচ্ছে, হয়তো বা আমার ব্রাউজারে কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, আপনাদের এখানে চলে আসবে, অ্যাক্টিভ চলে আসবে। আমি এটাকে দিয়ে সার্চ করলাম WP রিসেটটা। যদি ওই আপডেট ফেল দেখায় আপনারা কি করবেন, গুগলে সার্চ করবেন, প্রথমেই পেয়ে যাবেন। এখান থেকে আমি কি করব, প্রথমে ডাউনলোড করে নেব। এই যে দেখেন টুলস, প্লাগইনটাকে কি করব, ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড ডান। এরপরে যেহেতু আমার এখানে আপডেট ফেল দেখাইছে, আমি এটাকে আবার রিলোড দেব। এই আপডেট ফেলটা দেখাচ্ছে কারণ আমার কোনো কোনো না কোনো ফাইলে ইনক্রিপ্টেড হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ফাইল, যার কারণে এর ভিতরে কোনো ফাইলে, এটার ই-কমার্সের যে কোনো ফাইলে প্রবলেম হয়েছে। তো আমরা কি করব, ডাউনলোড করলাম, এখানে কি আপলোড প্লাগইন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে কি, আমরা যখন এলিমেন্টর প্রোটা আপলোড যেভাবে করেছিলাম আমরা এটাকেও সেভাবে আপলোড করে দেবো। আপলোড প্লাগইন, চুজ ফাইল। ওকে, এই যে দেখেন WP রিসেটটাকে আমি কি করলাম, ফাইল করে দিলাম। আর কি ইনস্টল নাও।
কোনো প্রবলেম হয়েছে। ওকে, আমার এটাতে প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে না কোনো প্রবলেমের কারণে। আপলোড ফেল। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে ই কমার্স ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইন, আমাদের যে প্লাগইনগুলো আছে প্লাগইনগুলোকে আমি ডিলিট করে দিই এখান থেকে। ওকে, আবার প্লাগইন সেকশনে আসি। যেহেতু প্লাগইনগুলো ডিলিট করে দিয়েছি, এখানে আমার কোনো প্লাগইন নাই। তা আবার চলে যাবো অ্যাড নিউ প্লাগইন। দেখি আমার কোনো প্লাগইনে হয়তো প্রবলেম ছিল, যার কারণে কোনো প্লাগইনকে অ্যাক্টিভ করতে দিচ্ছিল না। এখন আবার যদি এখানে সার্চ করি ডাব্লিউপি রিসেট, ওকে, ইনস্টল। ওকে, এবার যদি আসি, এই যে দেখেন এবার আসছে। আমি যদি প্লাগইন আসি, আমাদের এখানে যে প্লাগইনগুলো ছিল এর মধ্যে কোনো প্লাগইন ক্র্যাক হয়েছিল বা ইনক্রিপ্টেড হয়েছিল, যার কারণে কোনো কাজই করতে দিচ্ছিল না, বারবার ফেল দেখাচ্ছিল। এরপর আমরা এটাকে কি করব, অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে দেখেন, এই যে দেখেন সেট, এই যে টুলসের এখানে একটা অপশন চলে আসছে ডাব্লিউপি রিসেট। এই যে টুলসের এখানে মাউস নিয়ে আসলে নিচে নিচে একটা অপশন থাকবে যে ডাব্লিউপি রিসেট। আমি যদি ডাব্লিউপি রিসেটে ক্লিক করি, এরপরে এরকম ওনারা বলছে যে বাই করতে হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। তো আমি বাইরে একটা ক্লিক করলাম, চলে গেল। এরপরে নিচে আসবো, একটু নিচে আসলে এই জায়গাতে লেখা আছে যে রিসেট করতে হবে, সাইট রিসেট। তো আমি এখানে কি লিখে দেবো, শুধু রিসেট লিখবো, ছোট অক্ষরে রিসেট লিখে এরপর আমি এখানে ক্লিক করবো হচ্ছে রিসেট সাইট, এরপরে রিসেট ওয়ার্ডপ্রেস।
ওকে, এই যে দেখেন আমাদের নতুন অবস্থায় যেমন ছিল একদম সেম অবস্থায় নিয়ে এসছে। এবার যদি আসি, htdocs wp content, আমরা যদি প্লাগইন আসি, শুধু প্লাগইন একটা দেখতে, আমরা যেহেতু ম্যানুয়ালি ডিলিট করে দিয়েছিলাম, তারপরে যদি ডিলিট না করতাম সব অটোমেটিক ডিলিট হয়ে যেত, শুধু একটা প্লাগইন থাকতো wp রিসেট। এরপর থিমে আসি, এই যে দেখেন আমাদের এই থিমগুলো শো করছে। ওকে, আমি যখন থিমে যাই দেখবো আমাদের 2024টা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখেন 2024টা অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন কি আমাদের 2024 থিমটা অটোমেটিক অ্যাক্টিভ থাকে না? এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন এটাকে রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু আগের অবস্থায়। আমি যদি এখন রিফ্রেশ দিই সেক্ষেত্রে দেখবো আমাদের 2020 থিমটা আবার চলে আসছে। তাহলে কি এটা প্রথম অবস্থায় আবার চলে আসলো না? ওকে, আর অ্যাসটা যেটা আমরা অ্যাক্টিভ করেছিলাম এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এটা হচ্ছে একটা উপায়, প্লাগইন ইউজ করে এটা করতে পারি। দেখেন আমরা যদি প্লাগইনে যাই তাহলে এই যে দেখেন wp রিসেট শুধু প্লাগইন, আর যে প্লাগইন ছিল আমরা ওগুলো ম্যানুয়ালি ডিলিট করেছিলাম, বাট যদি ডিলিট না করতাম, যদি প্রথমে আমাদের কোনো প্লাগইনে হয়তো বা ইনক্রিপ্টেড ছিল যার কারণে প্রবলেমটা হয়েছিল, যে কোনো প্লাগইনকে সে মানে অ্যাক্টিভ করতে দিচ্ছিল না, ভাইরাস হইতে পারে কোনো কারণে। তো এই কারণেই এটা আমরা ম্যানুয়ালি করেছিলাম, বাট ম্যানুয়ালি না যদি করতাম সেক্ষেত্রে কী হতো, এই জায়গাতে কোনো প্লাগইনই থাকতো না, জাস্ট খালি wp রিসেট, যেহেতু আমি রিসেট করেছি এই প্লাগইনের সাহায্য, সেজন্যই আমরা প্লাগইনটা দেখতে পাচ্ছি। তো এরপরে দেখেন, এরপরে আমরা আরেকটা উপায়, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই এরকম সি ড্রাইভ নিতে হবে, এরকম সি ড্রাইভ নিতে হবে, মানে কন্ট্রোল প্যানেল নিতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। কন্ট্রোল ড্রাইভ নিতে হবে, কন্ট্রোল প্যানেল। বাইরের কাছ থেকে যখন আপনি কাজ নেবেন বা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেন বা কাজ দিবে, তখন বলবেন আপনার কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেসটা দিবেন। যে ডোমেনের কাজ দিচ্ছেন সেই ডোমেনের আন্ডারে যে কন্ট্রোল প্যানেলটা আছে সেই কন্ট্রোল প্যানেলটা আমাকে দিবেন। কারণ দেখা যাচ্ছে এরকম প্রবলেম হলে অনেক সময় যদি প্লাগইন কাজ না করে, যেমন আমাদের এখানে কাজ না করে নাই, আমরা যেটা দেখলাম একটু আগে, এটাও একটা প্রবলেম হতে পারে। এরকম প্রবলেম আসলে অবশ্যই এটা আসা ভালো, ক্লাস চলাকালীন এতে কী হয় আপনাদের শিখা হয়ে যায়। যেমন একটা প্লাগইন ইনস্টল হচ্ছিল না, তখন আমরা কি করলাম, বুঝতে পারলাম যে কোনো প্লাগইনের প্রবলেম আছে, যার কারণেই কি করলাম আমরা প্লাগইনগুলো ডিলিট করে দিলাম। এটা যদি আমার কাছে এখানে অ্যাক্সেসটা না থাকতো তাহলে কি আমি ডিলিট করতে পারতাম? যদি আমার কাছে এই প্লাগইনের অপশনের অ্যাক্সেসটা না থাকতো তাহলে কি আমি ম্যানুয়ালি ডিলিট করতে পারতাম? বলেন। না স্যার। তাহলে কি এটা থাকা জরুরি না আমাদের কাছে, যেহেতু আমি জি কাজটা স্যার। করব? তাহলে এটাই সেম, এটাই যে বোঝাচ্ছি, মনে করেন আমি এই সাইটের কাজটা করলাম, করতে যাচ্ছি, বাট প্রবলেমটা হলো কিন্তু আমার কোনো প্লাগইন অ্যাক্টিভ হচ্ছিল না, সেটা তো আপনারা দেখলেন, তাই তো? তার মানে বুঝতে পারলাম যে আমাদের প্লাগইনের কোনো প্রবলেম আছে, তাই না? তখন আমরা কি করব, এই সাইটের যে আমাদের অ্যাক্সেসটা নিব, আমাদের সি প্যানেলের যে অ্যাক্সেস, এটার কি এই যে এই সাইটটা যে লাইভ আছে এটা কি আমরা যে আমাদের লোকাল হোস্টে পাবো? বলেন। না স্যার। তাহলে কি আমাদের লাইভ সার্ভারটা নিতে হবে না? জি স্যার। লাইভ সার্ভারের মধ্যে আমি কোথায় আসলাম, এই যে অ্যাডমিন প্যানেল ফাইল ম্যানেজারে আসলাম, এসে আমি যেখানে দেখতে পাচ্ছি পাবলিক এইচটিএমএল, অথবা আমার যেখানে যে কাজটা করতে চাবো, যেমন এই ডোমেনে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে এই ডোমেনের, এগুলো হচ্ছে সাবডোমেন, ডোমেনের আন্ডারে সাবডোমেন, ঠিক আছে? তো এইগুলানে যদি আমরা কাজ করে থাকি সেক্ষেত্রে এইটাতে মনে করেন আমরা এই যে যেমন নিউজ ব্লগ 01.onlinevideo.com, ঠিক আছে, এটার আন্ডারে একটা ডোমেন তৈরি করা হয়েছে। এই ডোমেনে যদি আমরা কাজ করতে থাকি, যদি এটার প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এই ডোমেনে যদি আমরা যাই, দেখেন এই ডোমেনের যত কাজ করা হয়েছে সব ফাইল। তো এখানে আমরা যদি এই যে দেখেন wp কন্টেন্ট, ঠিক আছে, wp কন্টেন্টের মধ্যে আমরা কি পেয়েছি, প্লাগইন। তার মানে এখানে যত প্লাগইন অ্যাক্টিভ করা হয়েছে সব প্লাগইন এখানে আছে, তার মানে সব প্লাগইন এই জায়গাতে আছে। তো আমরা এখান থেকেও ম্যানুয়ালি যে সিলেক্ট করে করে কি করতে পারি, অথবা অল সিলেক্ট, ঠিক আছে, অল সিলেক্ট করে কি করতে পারি যে ডিলিট, তখন কিন্তু আমাদের ওখানে আবার ঠিক হয়ে যাচ্ছে। তার মানে এর মধ্যে কোনো একটা প্লাগইন যদি
প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ডিলিট করে আবার নতুন করে সেট আপ করে দিতে পারছি। এখন যদি এই কন্ট্রোল প্যানেল আমাদের কাছে না থাকে অ্যাজ এ ডেভেলপার, সে যদি আমাদেরকে কাজ করতে দেয়, ডেভেলপ করতে দেয় সাইট, সেক্ষেত্রে অবশ্যই একটা কন্ট্রোল প্যানেল মানে যেটা হচ্ছে মেন ডাটা থাকবে, যেখানে আমাদের ডাটাগুলো প্রসেস হবে, সেটা অবশ্যই থাকা লাগবে যতক্ষণ আপনি কাজ করবেন। তাহলে কি বুঝতে পারছেন? এভাবে ম্যানুয়ালি আপনারা কি করতে পারেন, ডিলিট করতে পারবেন, যেটা আমি এই জায়গাতেও দেখাই দিয়েছি যে এখান থেকে ম্যানুয়ালি কি করলাম, ডিলিট করে দিলাম। এটাকে বলে যে ম্যানুয়ালি। আর যেটা হচ্ছে প্লাগইনের সাহায্যে, এই যে প্লাগইনের সাহায্যে যদি আমার এটা হয়ে যেত সেক্ষেত্রে আমরা করতাম। আমি যদি এটাকে আরেকবার দেখাই আপনাদেরকে, আমি আবার থিমে আসি। সাপোজ আমি এই জায়গাতে আমি সার্চ করলাম অ্যাড নিউ থিম, আমি এখানে সার্চ করলাম যে ই কমার্স, ঠিক আছে। তো আমি ধরে নিলাম ফার্স্ট এডটাকেই, ওকে, ইনস্টল দিলাম। আমি কিন্তু এখন দেখাচ্ছি আপনাদেরকে ম্যানুয়ালি না, কারণ আপনাদেরকে আবার প্লাগইনের সাহায্যে দেখাবো। কারণ এরকম প্রবলেম আপনাদের কাজ করার সময় অহর হতেই পারে, এমনটা না যে হবে না, হতেই পারে। এরকম আমারও হয়েছে, আপনাদেরও হতে পারে। তো এগুলো কি জানার কি দরকার নেই, না শেখার দরকার নেই? ওকে, এটাকে অ্যাক্টিভ করলাম। তো অ্যাক্টিভ করার পর আমরা যদি একটু এটাকে ইয়ে করি, এই যে দেখেন এই কমার্সের এরকম আসলে। এখন যদি আমি ই কমার্সটাকে কি বলি, এখানে কি বলেছে, গেট স্টার্ট উইথ পপুলার ই কমার্স, ঠিক আছে। তার মানে কি ই কমার্সের ওই যেটা আমরা ইনস্টল করলাম, এটা অ্যাক্টিভ করলাম, এই অ্যাক্টিভের কিছু এখানে বলতেছে যে এই পপুলার ক্লিক করি যদি, এখন যে ই কমার্সে এখানে কি কি আসছে, যে এখান থেকে কি বলছে, সেট আপ করতে বলছে। তো ওয়ান ক্লিক ডেমো ইনপুটে যদি চলে যাই, তো আমরা এখান থেকে কি করব, ডেমোটাকে প্রথমে কি করব, অ্যাক্টিভ করে নিই, ঠিক আছে। ইনস্টল, একটু সময় নেবে। রিলোড হচ্ছে, রিলোডটা শেষ হলে আমরা অ্যাক্টিভ প্লাগইন করব। তার মানে আবার কি করলাম, অ্যাক্টিভ প্লাগইন। ওকে, প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে কি বলেছে, লাইভ প্রিভিউ। তার মানে আমি যদি এখন এখানে আসে সার্চ করি বা রিলোড দিই, দেখি আমাদের এটা হয়েছে কি না। এখনো হয় নাই। এটা যদি আচ্ছা লাইভ প্রিভিউতে আসি, এই যে দেখেন এইভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওনাদের লাইভ প্রিভিউ। এখানে ক্লিক করলে ওনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় তার একটা অপশন আসছে যে রান দা সেটআপ, ঠিক আছে। তো আমি এখান থেকে রান দা সেটআপ উইজেট যদি ক্লিক করি, এখন বলতেছে সেটআপ করতে বলছে। তো আমি গেট স্টার্ট, এখন কোন থিমটা আমরা সেটআপ করব সেটাই। এখানে সব প্রো ফিচার, ঠিক আছে। প্রো দেখেন, প্রো লেখা আছে, প্রো ছাড়া এগুলো কাজ করবে না। তো আমরা এটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি আবার নিচে আসি, তো আমরা কি বলছে যে ইনস্টল ডেমো, ওকে। এরপরে কি বলছে, পপুলার, ওকে, এলিমেন্টর আর কমার্স দুইটা সেটআপ করতে বলছে। আমি যদি ইনপুট করি, একটু সময় নেবে। আমি জাস্ট খালি এটা দেখাচ্ছি যে এটা যদি ইনপুটটা হয়ে যায়, এরপরে আমরা প্লাগইন দিয়ে কিভাবে রিসেট করতে পারবো যদি আমরা ম্যানুয়ালি না চেঞ্জ করি। এটা ইনপুট হচ্ছে।
আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে এই ক্লাসে বলে দিই, সেটা হচ্ছে এই যে যে আমাদের লাইভ সার্ভার আছে, এই লাইভ সার্ভার তো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের হবে, বা আপনারা যখন নিজেদের পোর্টফোলিও লাইভে নিয়ে আসবেন তখন অবশ্যই আপনাদেরকে লাইভ সার্ভার নিয়ে কাজ করতে হবে, লাইভ সার্ভারেই কাজ করতে হবে। তো লাইভ সার্ভারে কি করতে পারবেন, মনে করেন এরকম অনেক সমস্যা হলো কিন্তু আপনার ম্যানুয়ালি আপনি প্লাগ ইন ইনস্টল করে মানে প্লাগ ইন ডিলিট করেও সমস্যাটা গেল না, সেক্ষেত্রে তখন কি করতে হবে, আপনাকে পুরো ফাইলটাকেই ডিলিট করে দিতে হবে। মনে করেন এই যে যে ফাইলটা, মনে করেন এটার যে ফাইলগুলো আছে সম্পূর্ণটাই কী করতে হবে, সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। এখন সম্পূর্ণটা যদি সিলেক্ট করে ডিলিট করে দেন তাহলে তো আবার ওয়ার্ডপ্রেস চলে যাবে। ওয়ার্ডপ্রেস চলে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, নতুন করে আবার ওয়ার্ডপ্রেস কী করতে হবে, ইনস্টল দিতে হবে। এই জায়গাতে আপনারা কি পেয়ে যাবেন, ওয়ার্ডপ্রেস। এই জায়গাতে আপনাদের লাইভ সার্ভারে কোনো ডাটাবেস ক্রিয়েট করতে হবে না, অটোমেটিক ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। আপনি যে যে ডোমেনটা থাকবে এই ডোমেনটা আপনি যখন ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করবেন, দেখেন এখানে আমি যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস চলে আসছে, আপনাকে কিন্তু অটোমেটিক আর ওয়ার্ডপ্রেসে যাওয়া লাগছে না, বা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ওখানে দেওয়া লাগছে না, আপনার লাইভ সার্ভারে পেয়ে যাচ্ছেন। ইনস্টল নাও এসে আপনি এখানে, আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে। এই জায়গাতে আপনি কোন ডোমেনটা, আপনার যে ডোমেনটা ইয়ে করবেন, এগুলো নিয়ে সব ওয়েবসাইট তৈরি করা আছে, বাট আপনি যে ডোমেনে করতে যাচ্ছেন সেই ডোমেনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমত এখান থেকে ডোমেনটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনাদেরকে কী করতে হবে, এই জায়গাতে ইনস্টল, তাহলে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে সহজ, মানে লাইভ সার্ভারে সহজ। আপনাদেরকে যেমন লোকাল সার্ভারে কি করতে হয়, ডাটাবেস ক্রিয়েট করতে হয়, ডাটাবেসটা আবার কানেক্ট করতে হয়, এখানে কোনো এই সমস্যা নাই। ডাটাবেস এইখানেও যে ক্রিয়েট করতে হবে না তা নয়, অবশ্যই এই জায়গাতেও আপনাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। কখন, এটা আমরা দেখাবো, এটা অন্য ক্লাসে দেখাবো যে ডাটাবেস এখানেও ক্রিয়েট করে কিভাবে লাইভ করা যায়। এটা কেন আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম, কেন ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, কেন কানেক্ট করলাম, কিভাবে কানেক্ট করলাম, এটাও দেখাবো লাইভ সার্ভার। আমরা যখন লোকাল সার্ভারের প্রজেক্ট নিয়ে আসবো, লাইভ করব লাইভ সার্ভারে, তখন আমরা এই কাজটা করব। ওকে, কি বলেছে, দ্য ইনপুট ইজ নট, দ্য ইনপুট ইজন্ট ইনপুট উইল প্লিজ কানেক্ট দিস সাপোর্ট, নেক্সট স্টেপ। ওকে, কন্টিনিউ। ওকে, দেখেন এরকম একটা চলে আসছে, ঠিক আছে, বাট সম্পূর্ণটা হয় নাই, হয়তো বা কোনো আবার প্রবলেম হয়েছে। আমি আবার চলে গেলাম ড্যাশবোর্ডে আসার পরে আমি যদি প্লাগ ইনে আসি, দেখেন এইখানে আমাদের প্লাগ ইন একটা চলে আসছে, আর বাকি প্লাগ ইনগুলো আমাদের ইনস্টল হয় নাই, এটা তো প্রবলেম করেছে। তার মানে বুঝতে পারলাম যে এটার যে ফুল সাইট, ঠিক আছে, এই যে ডাব্লিউপি সরি, এই যে যে ওয়েবসাইটটা ইউআরএল, ঠিক আছে, এই ওয়েবসাইটের পুরা কোনো না কোনো পেজে বা কোনো ফাইলে প্রবলেম হয়েছে, যার কারণে কাজ করছে না ঠিকভাবে। তো আমাদের এটা কি করতে পারি, এটাকে আমরা যে দেখেন ডাব্লিউপি রিসেট, যেটা আমরা আগে প্লাগইনটা ইনস্টল করেছিলাম এখান থেকে অ্যাড নিউ থেকে, তো আমরা আবার টুলসে আসবো, টুলসে রিসেট যদি করি, দেখেন এখন এই অবস্থা আছে, আবার আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। এটা তো আমরা দেখেছিলাম, এই যে এখান থেকে আমরা যদি রিসেট করি, রিসেট, এই যে দেখেন আমার এটা রিসেট হয়ে গেছে। এরপরে আমি যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন আগের অবস্থাতে আবার চলে আসছে। তার মানে প্লাগইনের সাহায্যে আমরা করতে পারবো, আর ম্যানুয়ালিও যেটা হচ্ছে আমরা ডিলিট করেও করতে পারি। দেখেন ডাব্লিউপি কন্টেন্টে প্লাগইনে আসলে প্লাগইনটা এই যে পপুলার এক্সেস, এটা কিন্তু এখনো আছে, দেখেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে,
ঠিক আছে, আমি যদি এখন প্লাগ ইনে আসি দেখেন শুধু অ্যাক্টিভ হয়ে আছে ডাব্লিউপি রিসেট, এই যে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ থেকে সরে গেছে, এরকম অবস্থায় চলে আসবে আমি যদি ডাব্লিউপি রিসেটে আসি। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার। এখন বুঝতে পারছি যে আমাদের এই ডাটাবেজে এই ডাটার শুধু প্লাগ ইনে না, আমাদের পুরো সাইটের প্রবলেম আছে, পুরো সাইটের ফাইলেই প্রবলেম আছে হয়েছে। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে নতুন করে আবার তৈরি করতে হবে, নতুন করে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। তার মানে কি আবার লোকাল হোস্টে করলে আমাদেরকে আবার নতুন করে কি করতে হচ্ছে, সেট আপ করতে হচ্ছে। এখন সেট আপটা করবো কীভাবে, আবার লোকাল হোস্টে চলে আসবো, এই যে আমাদের পিএসপি মাই অ্যাডমিনে চলে আসবো। আমাদের এটা কি নাম দেওয়া ছিল, এই যে দেখেন ই কমার্স, আমাদের ডাটাবেজ নামটা দেওয়া ছিল এই যে দেখেন ঠিক আছে, ডাটাবেজ নাম দেওয়া ছিল ই কমার্স। ই কমার্সের যত ফাইল আছে এখানে চলে আসছে। তার মানে আমাদের তো আর এটার প্রয়োজন নেই, আমাদের এটার কোনো প্রয়োজন নেই। তো আমাদেরকে এখন কি করতে হবে, আমি এখন কি করব সেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের পুরো সাইটটাতে প্রবলেম, আমি এখান থেকে সব কয়টাকে সিলেক্ট করলাম, এখান থেকে কি করলাম পুরোটাকে সিলেক্ট করলাম। তাই বলে আমি কিন্তু পরের ওয়েবসাইটটাতে কিন্তু করি নাই। দেখেন আমি যদি আবার চলে আসি আপনাদেরকে একটু দেখাই যে লোকাল হোস্ট এই যে এটা হচ্ছে কি আমাদের যেটা আমরা তৈরি করেছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা, এটা লোড নিচ্ছে, একটু সময় নিচ্ছে। এই যে দেখেন আমরা যেটা প্রথম প্রজেক্টটা করেছিলাম সেটা, এটার ফাইল কোনটা, এটার ফাইল কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, ডিটেলস, ঠিক আছে এটা। তো আমরা কিন্তু এই ফাইলের কোনো কিছু ডিলিট করতেছি না, যেটা আমরা পরে একটা তৈরি করলাম যে ওয়ার্ডপ্রেস ই কমার্স, এটার কি করব পুরোটাই ডিলিট করে দেব। কারণ আমাদের বুঝতে পারলাম যে আমাদের শুধু প্লাগইনের মধ্যে প্রবলেম নাই, পুরো সাইটেই প্রবলেম হয়েছে, কোনো না কোনো ফাইল প্রবলেম করেছে। তো আমরা কি করলাম পুরোটাই ডিলিট করে দিলাম। তো এখন যদি আমি চলে আসি আবারও, এই যে দেখেন এটাকে আমরা কি এখন যদি রিলোড দিই দেখেন নট ফাউন্ড, তার মানে কোনো পেজ পাচ্ছে না, সে কোনো পেজ পাচ্ছে না। এখন আমাদেরকে কি করতে হবে, এইটা তো আমাদের ছিল ডাটাবেজ, আমি যদি একটু রিলোড দিই, এখন যদি ই কমার্সে ক্লিক করি দেখেন ই কমার্সের যেগুলো ছিল এগুলো আছে, বাট আমাদের এইগুলো আর কাজ করবে না, আমরা আর এই ডাটাবেসটা ইউজ করব না, এই নামে আর ডাটাবেস ইউজ করব না। তো এটাকে আমরা বন্ধ করে দিলাম। আমরা কি করব, আবার নতুন করে নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো নাম দিলাম ডেমো ইকো ক্রিয়েট, এই যে দেখেন ডেমো ইকো একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদের কাজ কি বলেন, ডাটাবেস ক্রিয়েট করলাম, এখন কি করতে হবে, আশা পারবেন আপনি বলেন। প্রিভিলেজে যেতে হবে। আচ্ছা প্রিভিলেজে আসলাম, এরপরে এই যে নিউ অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাড নিউ অ্যাকাউন্ট, ওকে। এখন আমি এখানে একটা তারপর নতুন যে নাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যে আমি এখানে দিয়ে দিলাম ডেমো,
ওকে, আর এখানে পাসওয়ার্ড। ওকে, 2 3 4 5। এটাই পাসওয়ার্ড। এরপরে কি গো? না, চেক, ওই যে চেক অল, চেক অল। এরপরে তারপর গো। 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 ওকে, আমাদের কোনটাতে এটা ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেল? কিসে? এখন আমি এটা চেক করব যে আমাদের ইকো, ঠিক আছে, ডেমো ইকো এটাতে আসবো। আসার পরে পিপিলাইজে যদি আসি, আমি পিপিলাইজে আসলে আমি এই যে দেখতে পাচ্ছি আমাদের ডেমো নামে একটা ডাটাবেস আছে। এই ডাটাবেসটা কার সাথে কানেক্ট আছে? ডেমো ডাটাবেস কোনটার সাথে? এই যে ডেমো ইকো। এটা কার ডাটাবেস? ডেমো ইকোর, মানে আমরা যেদিন নতুন ইয়ে করলাম। ওকে, এরপর আমরা কোথায় আসবো? আবার এখানে আসলাম, এটাকে ওকে, আমাদের কি আছে এখন? এই যে দেখেন আমাদের কোনো ফাইল নাই এখন এটাতে। এখন কি হবে? আবার নতুন করে ফাইল ক্রিয়েট হবে। আমি কিন্তু নাম চেঞ্জ করি নাই, আমি যদি এখানে যদি দেখি যে আমাদের ওয়ার্ডপ্রেস ছাড়াও কাজ করে কিনা, আমরা এটাও একটু দেখবো। আমি জাস্ট খালি ফাইল নামটা চেঞ্জ করে দিলাম, জাস্ট খালি ই কমার্স দিয়ে দিলাম। এরপরে আমি আবার এটাকে কি করলাম? রিফ্রেশ দিলাম, খালি আমাদের কি আছে? ই কমার্স আছে, শুধু ই কমার্স আছে। আমি ই কমার্সের উপরে ক্লিক করি, দেখেন এরকম অপশন আসছে আমাদের কাছে, কোনো কিছু পাচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা ওয়ার্ডপ্রেস অ্যাড করতে হবে, যেহেতু আমাদের এটা লোকাল হোস্ট। তো ওয়ার্ডপ্রেসকে অ্যাড করতে হবে, বলেন এখানে কি করতে হবে? আমার এখানে তো ফাঁকা ফাঁকা থাকা যাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে? রবিউল, আপনি বলবেন। ফাঁকা থাকবে না, আন্ডারস্কোর দিতে হবে স্যার। আন্ডারস্কোর কোথায় দিতে হবে? দুইটার মাঝখানে। কোনটার মাঝখানে? স্যার ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, এখানে কি ওয়ার্ডপ্রেস লিখে আন্ডারস্কোর দিতে হবে? জি স্যার। আচ্ছা, দিলাম আপনার কথাতেই। ওকে, এরপরে কি করতে হবে? এখানে আসতে হবে, আবার আমি রিফ্রেশ দিলাম, চলে আসছে তাহলে আগেরটায়, তাই তো? তাহলে এখন কি করব? এটার মধ্যে প্রবেশ করলে তো তাও দেখাচ্ছে না, আমাকে ইনস্টলেশনে নিয়ে যাচ্ছে না। উপায় কি? এটা বলবেন হচ্ছে রাকিব মোল্লা। উপায় কি? আমার কেন ইনস্টলেশনে নিয়ে যাচ্ছে না? স্যার আমি আমারটা অনেকবার ট্রাই করছি, পারিনি, বিধায় পরে আবার নতুন করে করছি। এটাই তো, আমিও তো নতুন ভাবে করছি এখন আবারও। আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম, ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, আবার তো নতুন করে করছি না। তাহলে কেন আমার ওখানে নিয়ে যাচ্ছে না কেন? কে বলতে পারবেন? স্যার আমি বলতে পারবো না স্যার, কারণ আমি চেষ্টা করে পারি নাই। যদি পারতাম আচ্ছা, তাহলে স্যার উত্তরটা দিতাম। এনিওয়ান? হ্যাঁ, আশরাফুল বলেন। জি বলেন, যিনি হ্যান্ড রাইজ করেছিলেন, আশরাফুল বলেন। কে বলতে পারবেন? কেউ পারবেন না? তাহলে তো আমার ক্লাস নেওয়া বৃথা হলো এতদিন ধরে। স্যার ওয়ার্ডপ্রেস নিতে হবে তো না? স্যার ওয়ার্ডপ্রেস ফাইল নিতে হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ফাইল নিতে হবে। আচ্ছা, সবাই কি একমত? তানিয়া খাতুন, আপনি কি বলতে চাচ্ছেন? তানিয়া খাতুন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রাইজ করেছেন যে আপনার কথা বুঝতে যাচ্ছে না, আরেকবার বলবেন। স্যার ওইটা ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর ই কমার্স দিতে হবে ওখানে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর ই কমার্স আমরা নিয়েছি।
আচ্ছা, আপনার কথা জি হচ্ছে স্যার। ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর ই কমার্স, এটার মধ্যে এটার পক্ষে কে কে আছেন? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, আর কে কে বললেন ওয়ার্ডপ্রেস ফাইল নিতে হবে, তারা হ্যান্ড রাইজ করবেন। স্যার সার্ভারের সাথে কানেক্টেড করা লাগবে। হ্যাঁ, সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। তো আমার সার্ভারই তো আসছে না। আমি যদি ক্লিক করি সার্ভারের সাথে কানেক্ট করব, তো কানেক্টের অপশন আসছে না। আমাকে তো কানেক্টের অপশন আনতে হবে, এটাই তো বলতে যাচ্ছি। কে বলতে পারবেন? তো হ্যান্ড রাইজ করেছেন কয়েকজন, তারা কি এক মানে এনাদের সাথে কি একমত যে ওয়ার্ডপ্রেস ফাইল নিতে হবে? কে কে একমত হ্যান্ড রাইজ করবেন। ওকে, হ্যাঁ, কিছু কিছু মানুষের মনে আছে যে ওয়ার্ডপ্রেস ফাইল নেই, কারণ আমার এখানে ফাঁকা আছে। আমার এই ফাঁকা অবস্থায় কোনো ফাইল আসবে না। আমার কি করতে হবে? ওয়ার্ডপ্রেস তো আমি কিসে করব? ওয়ার্ডপ্রেসটাকে তো ইনস্টল দিব। তো আমার যদি ওয়ার্ডপ্রেস ফাইলই না থাকে এই ফাইলের ভিতরে, তাহলে আমি কিসে ইনস্টল দেবো? কার সাথে আমি ডাটাবেস কানেক্ট করব? তাই আমি কি করলাম, এই যে ওয়ার্ডপ্রেসটাকে কি আমি যেহেতু একটা ডাউনলোড করে রেখেছি, এটাকে আমি বারবার ইউজ করছি, যে এটাকে আমি কি করলাম, এক্সট্রাক্ট করলাম আবার নতুন করে। আবার কি করলাম, এক্সট্রাক্ট হেয়ার। তুমি এক্সট্রাক্ট হয়ে যাও। ওকে, আমি আবার ফাইলটাকে রেখে দিলাম, কারণ আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, তো আমাদের এই যে এক্সট্রাক্ট হয়ে গেল ওয়ার্ডপ্রেস, দেখেন ফুল ফাইল চলে আসলো। তো আমি এটাকে কি করলাম, এটাকে কপি করলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার ফাঁকা ফাইলটা ডিলিট হয়ে গেল। এখন আমার যে ওয়ার্ডপ্রেস আছে এটাকে চলে আসলো। আমি যদি একটু রিলোড দিই, দেখেন আমার এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে। এইবার আমি এখানে ওয়ার্ডপ্রেস নামে করব না, আমি এখানে ওয়ার্ডপ্রেস ই কমার্সটা আবার নামটা চেঞ্জ করে দিলাম। অথবা আমি শুধু ই কমার্স যদি করি, দেখি আমাদের কাজ করে কিনা। ওয়ার্ডপ্রেস বাদে কাজ করার কথা, অথবা কখনো প্রবলেম করে। অনেক সময় কাজ করে, অনেক সময় প্রবলেম করে। তারপর আমরা দেখব যদি ই কমার্স নামে কাজ করে। আমি যদি আবারও ইয়ে করি, দেখেন আমাদের ই কমার্স একটা অপশন চলে আসছে। এখন যদি ক্লিক করি, দেখেন এখন ডিফারেন্ট একটা অপশন আসবে। একটু ওয়েট করব। আচ্ছা, এই যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলা হওয়াতে কি আপনাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? স্যার লাভ হচ্ছে স্যার। লাভ হচ্ছে। না, আপনাদের ক্ষতি হচ্ছে? স্যারের মানে স্যার খালি সময় নষ্ট করছে। না স্যার, এটা যদি আমরা যদি এখন যদি না শিখতে পারি, পরবর্তীতে যদি আমাদের এরকম কাজ করতে ঝামেলা হয়, তখন তো আমরা কিছুই করতে পারবো না স্যার, সমাধান করতে এক্স্যাক্টলি। পারবো না। এগুলান এটা আপনাদের কিন্তু এই ক্লাসটা ছিল প্রবলেম সলভিং ক্লাস, ঠিক আছে? তো আমরা এটাকে আমরা প্রবলেম সলভিং ক্লাস করে নিচ্ছি। দেখেন আমার কি চলে আসলো, আবার ওয়ার্ডপ্রেসের জায়গায় চলে আসলো। অনেক সময় এখানে ই কমার্স না মানে ওয়ার্ডপ্রেস না লিখলেও কাজ করে, আপনি যদি ফাইল ঠিকঠাকভাবে ইনপুট হয়। বুঝতে পারছেন? আমার কিন্তু শুধু ই কমার্স ফাইলেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। তো আমি কি করলাম, কন্টিনিউ। এখন কি বলছে, আমাকে 5টা ধাপ তো পূরণ করতেই হবে। 5টা ধাপ কি আপনারা পারেন পূরণ করতে? কে কে পারেন না হ্যান্ড রাইজ করেন। কে কে পারেন না? সবাই পারেন? শাকিল হাসান, আপনি পারেন না? স্যার পারি তো। ওকে, ঠিক আছে, তাহলে শাকিল হাসান আপনি এখন গাইড দিবেন কি করব বলেন। স্যার লেটস গোতে যেতে আচ্ছা, হবে। লেটস গোতে গেলাম। এরপরে বলেন এখন কি করতে হবে আমাকে? এখন এই ডাটাবেস নেমটা দিতে হবে। ডাটাবেস নেম কোথায় পাবো? ওই যে পিএসপি অ্যাডমিন আছে না স্যার, ওইখানে। পিএসপি মাই অ্যাডমিন, পিএসপি অ্যাডমিন হ্যাঁ না। হ্যাঁ। তো আমরা কি সরি ডাটাবেস স্যার। ক্রিয়েট করেছিলাম? জি স্যার। ওকে, কি নামে ক্রিয়েট করেছিলাম? স্যার ই কমার্স
এটা তো আমাদের আগে ডাটাবেস, আমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করলাম ডেমো ইকো। ও, হ্যাঁ, তো আমরা জি কি স্যার, করলাম, জি ডেমো স্যার, ইকো এই নামটা নিয়ে নিলাম, ওকে, আমরা এখানে জি পেস্ট স্যার, করে দিলাম। ওকে, আমরা ডেমো ইকো নামটা এখানে লিখে দিলাম। এরপর আমরা কি করলাম, একটা ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, ইউজার জি দিয়েছিলাম স্যার, ডেমো। আপনারা আপনাদের মতন করে দিবেন, কোনো সমস্যা নাই। পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5। আচ্ছা, ওকে। এরপর কি আমাদের এগুলোর কি তুলে দিব ডাটাবেস হোস্ট? না স্যার, এগুলো থাকলেও হয়, আবার চেঞ্জ করে দিলেও হয়। আচ্ছা, আমি যদি চেঞ্জ করে দিই ডাটাবেস হোস্ট, স্যার ডাটাবেস হোস্ট তো হোস্ট চেঞ্জ তো হবে না, চেঞ্জ করা লোকাল হোস্ট লাগবে না স্যার, থাকবে। লোকাল হোস্ট তো থাকবেই স্যার এটা। লোকাল হোস্ট থাকবেই, কারণ আমি লাইভ হ্যাঁ, হোস্ট জি দিব। স্যার। আমি কেন লোকাল হোস্ট দিব? তাহলে তো স্যার আমাদের সার্ভারের সাথে পাবে না, আচ্ছা ঠিক কারণ আছে। এরর দেখাবে। টেবিল প্রিফিক্স আমি কি এটা চেঞ্জ করে দিব? জি না স্যার, না এগুলো স্যার, এটাও ডাব্লিউপি থাকবে। হ্যাঁ, ডাব্লিউপি থাকবে, কারণ এটা লোকাল হোস্টের টেবিল প্রিফিক্স। এরপরে আপনি যে আন্ডারস্কোর পরে ইচ্ছা মতন লিখতে পারবেন, বাট ডাব্লিউপি কাটা যাবে না কখনোই। জি স্যার, এরপর কি সাবমিট করব? জি স্যার, সাবমিট করতে সাবমিট। হবে। ডাটাবেস কি কানেক্ট হবে? বলতেছে কি কানেক্ট হয়ে গেছে সাকসেসফুল। জি স্যার, যদি হয় রান, রান করে জি, হ্যাঁ, তাহলে বুঝবো আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে। জি স্যার, ওকে, তার মানে আমাদের সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা কি করলাম, সাইট টাইটেল দিয়ে দিলাম, এখানেও অ্যাডমিন দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, কনফার্ম একটা ইমেল দিয়ে দিলাম। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আপনাদেরকে কিন্তু এই ডাটাবেস ক্রিয়েট করা বা এটা কিন্তু অনেকবার শেখানো হয়েছে, ঠিক আছে? এটা ভুলবেন না, এটা প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। কারণ একটা ওয়েব ডেভেলপারের এটা কিন্তু মূল কাজ। আপনি যদি ডাটাবেস কানেক্ট না করতে পারেন, ডাটাবেস ক্রিয়েট না করতে পারেন, ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেই পারবেন না, যাইতেই পারবেন না আপনি ওয়ার্ডপ্রেসে। পারবেন? আপনি ডাটাবেস কানেক্ট করেন না, আপনি কি ওয়ার্ডপ্রেস ওপেন করতে পারবেন? বলেন। না স্যার, না তাহলে স্যার, কি পারবো না আপনাদেরকে স্যার। এটা কি প্রতিনিয়ত মনে রাখা দরকার না যে কিভাবে কাজ করতে হয়, প্রসেসগুলো? আপনি একটা করলেন, একটা ক্লায়েন্টের কাজ করে দিলেন, আপনি এখন পরে আরেকটা ক্লায়েন্টের কাজ পেলেন, বাট উনি বললো ডাটাবেস ক্রিয়েট করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে। একটা ক্লায়েন্ট আপনার একটা ডাটাবেস ক্রিয়েট করে আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিয়ে দিল, ওয়ার্ডপ্রেসে লগ ইন ডিটেলস দিয়ে দিল, ওয়ার্ডপ্রেস আপনি লগ ইন করে কাজ করে দিলেন, বাট আরেকজন আপনাকে শুধু সি প্যানেলের অ্যাক্সেস দিল, বললো যে আমি আপনাকে সি প্যানেল অ্যাক্সেস দিচ্ছি এখান থেকে, যেমন এই যে শুধু আপনাকে এই সি প্যানেল অ্যাক্সেস দিল, আপনাকে কোনো মানে ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস দিল না। এখান থেকে কি করতে হবে, আপনাকে ডোমেন কানেক্ট করতে হবে না, যেমন কি ওয়ার্ডপ্রেস কানেক্ট করতে হবে না? জি স্যার, কানেক্ট তাহলে করতে কি হবে। আপনার ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে, তাহলে কি এটার দরকার আছে নাকি নাই? জি স্যার, দরকার আছে। তাহলে এবার কি লগ ইনে চলে যেতে হবে। এরপর কি করতে হবে, লগ ইন করতে হবে। ওকে, তাহলে আমরা প্রবলেম সলভিং এর ক্লাসটা শেষ করলাম। এখন আমরা কি করব, আমাদের প্রবলেম শেষ, আমাদের আবার নতুন করে সুন্দরভাবে সেট আপ হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেসটা। হুম, এইবার আমরা আবার চলে আসবো অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিম থেকে অ্যাড নিউ থিম, আমরা এখান থেকে কি অ্যাস্ট্রাটা নিয়ে নিলাম। জি, কেউ কিছু বলতে যাচ্ছেন? অ্যাস্ট্রা ইনস্টল হচ্ছে।
এবার কি করব, অ্যাক্টিভেট। আচ্ছা, এই জায়গাতে দেখেন অ্যাপসটা ইনস্টল করে আমরা তো এগুলো তো দেখেছিলাম, সব কিছু আমরা ওভারভিউ দেখেছিলাম, তাই তো? তাহলে আমরা ওভারভিউ যাচ্ছি না। এই যে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট। আমরা এখন কি করব, স্টার্টার টেমপ্লেটটাও এখান থেকে করে নিব। আমরা যে অ্যাস্টার ভিতরে যেও ড্যাশবোর্ডে যেও আমরা স্টার্টার টেমপ্লেটটা পাই, এখান থেকেও আমরা নোটিফিকেশন বার থেকেও আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে করে নিতে পারবো। তো অ্যাক্টিভেশনটা আমরা এখান থেকেই কাজ করে নিচ্ছি অটোমেটিক। একটু সময় নিচ্ছে। স্টার্টার টেমপ্লেটটা এখানে ওপেন হয়ে গেল। তো আমরা সরাসরি চলে যাই যে এখানে বিল্ড উইথ এআই, আর এখানে কি বিল্ড উইথ টেমপ্লেট। তো আমি বিল্ড উইথ টেমপ্লেটে গেলাম। এরপরে আমরা কি করলাম, ই কমার্সে যদি ক্লিক করি, আমরা তো এগুলো ফিচারগুলো দেখেছিলাম, আমরা আর দেখতেছি না এখন। তো ই কমার্সে যদি ক্লিক করি, তো এখানে ই কমার্সের থিমগুলো শো করবে। আমার নেটের প্রবলেমের কারণে একটু সমস্যা করছে, দেরি হচ্ছে। একটু রিলোড দিয়ে আবারও। আচ্ছা, ড্যাশবোর্ডে আসলাম। আবার আমরা যদি ড্যাশবোর্ডে আসি, আস্টার ড্যাশবোর্ড, স্টার্টার টেমপ্লেটে আমরা যদি ক্লিক করি, ওকে ফাইন। এই যে দেখেন চলে আসছে। তো আমরা যে কোনোটা নিতে পারি। তো আমাদের এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি।
প্রিমিয়াম বাদে, আমরা এখানে ফিল্টার করেও নিতে পারি যে এখানে এখানে প্রিমিয়াম, আচ্ছা এখান থেকে ফ্রিটা তুলে দিয়েছে, এই জায়গাতে একটা ফ্রি অপশন ছিল, তো ফ্রিটা তুলে দিয়েছে। যাক আমি এটাকে আবার বেছে নিলাম, যেহেতু এটাতে আমাদের একবার প্রবলেম হয়েছে, আবার ওইটা নিলাম, ওপেন হচ্ছে। ওকে, এগুলো তো আমরা বর্ণনা দেখেছিলাম। ওকে, এটা আমাদের হোম পেজ হবে। এরপর আমরা কি করব, কন্টিনিউ। এরপর আমরা এটাকে কি করলাম, এগুলোকে টিক না দিয়ে আমি আপাতত কন্টিনিউ করলাম, অথবা স্কিপ দিস স্টেপ। এখানে আমি কিছু পূরণ করলাম না, আমি করলাম সাবমিট। ওকে, আমাদের প্লাগইনগুলো সাবমিট মানে শুরু করেছে। এখানে দেখাচ্ছে যে ইনস্টলিং রিকোয়ার্ড প্লাগইন, তার মানে প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে, মানে এই থিমটা ইনস্টল হতে যে যে প্লাগইনের প্রয়োজন এখানে তা মানে ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখেন এখানে কমার্স প্লাগইনটা এখন ইনস্টল হচ্ছে, সেটআপ হচ্ছে। তো আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই। 35 65 183 Yes, sir. 231 231 219 Yes, sir. 112 130 স্যার 112 প্রেজেন্ট আছে স্যার। 130 85 Yes, sir. 108 131 224 Present, sir. 47 47 63 Yes, sir.
81 155 প্রেজেন্ট 94 প্রেজেন্ট স্যার 191 ইয়েস স্যার 147 জি স্যার 250 ইয়েস স্যার প্রেজেন্ট 149 জি স্যার 248 প্রেজেন্ট স্যার 226 স্যার আছি স্যার আমি 1 তারিখে ছিলাম আমার 1 তারিখে অ্যাবসেন্ট দিয়ে রাখছিলেন 252 প্রেজেন্ট স্যার 169 প্রেজেন্ট স্যার কেউ বাদ পড়েছেন? ওকে, আচ্ছা এখানে আমাদের ই-কমার্সে প্রবলেম দেখাচ্ছে আবারও। আচ্ছা যারা হচ্ছে এটাকে ইনপুট করেছেন, সম্পূর্ণ ইনপুট হয়েছে, তাদের কি কোনো এরর আসছিল? স্যার কয়েকবার আসতেছিল স্যার, 3বারের মাথায় পড়ে হইছে স্যার। আচ্ছা এটা চলুক, ততক্ষণ আমরা এটার আরেকটা কাজ দেখে আসি। সেটা হচ্ছে আমরা একটু লাইভ সার্ভারে দেখি আমাদের লাইভ সার্ভারে কোনো ইয়ে আসে কিনা, কি প্রবলেম হয় কিনা। ঠিক আছে, যেহেতু আমাদের এটা লোকাল সার্ভারে হচ্ছে, লোকাল সার্ভার প্রবলেম হবেই, হতেই পারে, কারণ আমরা এখানে জোর করে কাজ করাচ্ছি লোকাল সার্ভারে। তো আমরা লাইভ সার্ভারে আমাদের কোনো প্রবলেম হয় কিনা আমরা সেটা একটু দেখে আসি। যেহেতু এটা আমাদের একটা লাইভ সার্ভার, আর এটা কি আমাদের লোকাল সার্ভার, লোকাল সার্ভারটা কি আমরা বানাইছি, নিজেই বানিয়েছি। ঠিক আছে, এটাও আমাদের মানে ডেভেলপাররা বানানো, বাট এটা কি করা, এটা লাইভে থাকে। ঠিক আছে, এটা পারচেস করে নিতে হয়। আর আমরা ফ্রিতে শেখার জন্য আমরা জ্যামটা ইউজ করছি, যেটা তো অনেক ত্রুটি আসতেই পারে। যেমন এটা ভার্সন দেখেন, জ্যাম্পের ভার্সন কত, 3.3.0। আমরা একটু জ্যাম্পের ভার্সন দেখে আসি। তো এখনকার ভার্সনটা যদি একটু দেখে আসি, যে আপডেট ভার্সন কত আছে। জ্যাম্পের আপডেট ভার্সন এই যে দেখেন 8.2.12। এটা হচ্ছে পিএইচপি ভার্সন। স্যার আমরা স্যার এই ভার্সনটা তো স্যার আমি ব্যবহার করতেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে পিএইচপি ভার্সন, নট আপনার জ্যাম্পের ভার্সন। আমরা একটু যদি জ্যাম্পের ভার্সনটা দেখি, যে জ্যাম্পের ভার্সন কোনটা, সেখানে ডাউনলোড হওয়া শুরু করেছে, বাট আমার ডাউনলোড করা লাগবে না।
এই যে দেখেন লাস্ট আপডেট ভার্সন পিএইচপির কত 8.0.30, ঠিক আছে, কিন্তু আমাদের পিএইচপি ভার্সনটা মেবি এইটা না। এই যে দেখেন আমাদের পিএইচপি ভার্সন কত 8.2.0, আর এখানে আমরা কি দেখলাম পিএইচপি ভার্সন 8.0.3.0। আচ্ছা আচ্ছা এই যে লাস্টের যেটা এটা হচ্ছে এইটা হচ্ছে লাস্টেরটা 8.2.12 লাস্ট ভার্সন, তার মানে আপডেট হয়েছে। এটার কারণে প্রবলেমটা হতে পারে, অনেক সময় আবার নাও হতে পারে। হুম, আচ্ছা এটা নিচ্ছে। তো আমরা একটু লাইভ সার্ভারও দেখে আসবো, লাইভ সার্ভার আমাদের কোনো ইরোর দেয় কিনা প্রথম অবস্থাতেই। তো আমরা চলে আসলাম, আমরা এখান থেকে আপনারা দেখেন এখন কিন্তু আপনাদেরকে একটা লাইভ সার্ভারেও ক্লাস নিয়ে নিচ্ছে, আপনাদের ক্লাস আছে, লাইভ সার্ভার ক্লাস আছে। তো লাইভ সার্ভারে আপনারা ডোমেন কীভাবে ক্রিয়েট করবেন, তো ডোমেন বলতে হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে ইউআরএলটা আমরা এখন বর্তমানে যেটা এই যে ইউআরএল যে লোকাল হোস্ট স্ল্যাশ ই কমার্স, এটা হচ্ছে আমাদের কি ইউআরএল, লোকাল মানে আমাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য ইউআরএল। তাহলে আমাদেরকে লাইভে যখন ওয়েবসাইট তৈরি করবো, যেগুলো আমরা লাইভে দেখতে পাই, সাপোজ এই যে ওয়েবসাইটটা এটাও কি একটা ইউআরএল, তাই না? এই ইউআরএলেই তো আমরা কাজ করি। আমি যদি এখানে কি দিই ডাব্লুপি অ্যাডমিন দিই, দেখেন কোথায় নিয়ে যাবে, ডাব্লুপি অ্যাডমিন দিলে কোথায় নিয়ে যাবে? আমার নেট কি অনেক স্লো? দেখেন ড্যাশবোর্ডে নিয়ে আসছে, যেহেতু এটা লগ ইন করা আছে যার কারণে, না হলে কি আমাদের কি এই লগ ইন অবস্থায় নিয়ে যেত। আমি এটাকে যদি লগ আউট করে দিই, এই যে দেখেন লগ ইন অবস্থায় নিয়ে আসছে। ওকে, তো আমরা কি করতে পারি, এই যে দেখেন এখানে কি আছে একটা লোকাল সার্ভার, তো ডোমেন আমরা কি করব লাইভ সার্ভার থেকে একটা সাব ডোমেনের আন্ডার একটা সাব ডোমেন ক্রিয়েট করবো, অথবা আপনার যে ডোমেন আছে ডোমেনেও কাজ করতে পারেন, বাট ডোমেনে যেহেতু কাজ করা আছে আমরা সাব ডোমেন ক্রিয়েট করবো। তো আমরা প্রথমে চলে আসবো যে ডোমেন, এই যে দেখেন এখানে একটা ডোমেন অপশন পাবেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেন। তো এই জায়গাতে যদি আপনাদের ডোমেন দিয়ে থাকে সেক্ষেত্রে ডোমেনটা ইয়ে করতে হবে, ডোমেনটা কানেক্ট করতে হবে। তো আমি এখানে একটা কানেক্ট করে নিচ্ছি যে ডেমো ই কমার্স। এরপরে যেহেতু আমি সাবডোমেন ক্রিয়েট করব, কোন ডোমেনের আন্ডারে ক্রিয়েট করব আমি সেই ডোমেনটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, একটু অপেক্ষা করব। স্যার স্টুডেন্ট গেল কই? জি বলেন।
আপনার দিয়ে 13 জন। আপনার কথা বোঝা যাচ্ছে না আমিনুল ভাই, আরেকবার বলেন। বলতেছি আপনার দিয়ে মাত্র 13 জন আছে। ওকে, সমস্যা নেই, যারা শিখতে চায় তারা থাকবে। ওকে, আমাদের ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে একটু দেখে আসি যে এটা চলছে, এখনো চলমান আছে। তো আমরা কি করব, আমাদের ডোমেন ক্রিয়েট হয়ে গেছে, এখন আবার চলে আসবো, আমরা নিচে চলে আসবো। আসার পরে এই যে এইখানে আমরা কি পাচ্ছি, একটা ওয়ার্ডপ্রেস অপশন পাচ্ছি। তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর আবার ইনস্টল, এই যে দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। এরপর আমরা এখান থেকে সার্চ করব যে আমাদের কোন, এই যে দেখেন ডেমো ই কমার্স, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখানে আমরা কি দিব, এখানে দিব হচ্ছে আমাদের সাইট টাইটেল ওয়ার্ডপ্রেসে। এখানে একটু অপশনটা ভিন্ন, যে মাই ব্লগ সাইট টাইটেল, তো আমি এখানে দিয়ে দিলাম ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট। এরপরে হচ্ছে সাইট ডেসক্রিপশন, এখানে দিয়ে দিলাম ই কমার্স। ওকে, আমি ইউজার পাসওয়ার্ড সেমই রাখলাম, অ্যাডমিন এবং পাস এটাই রাখলাম। আমি চাইলে এখান থেকে করে নিতাম, এখানে একটা আমাদের ইমেল দিতে পারি, বাট আমি ডেমো ইমেলটাই দিয়ে রাখলাম, অথবা আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম। ওকে, যেহেতু কোনো প্রবলেম হলে আমাদের এই ইমেলে ইনফরমেশন যাবে। ওকে, এরপর আমি ইনস্টল দিলাম। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে এখন। এটা হচ্ছে লাইভের প্রসেস, যে কিভাবে লাইভ মানে লাইভে এইভাবে আপনাদের ইনস্টল হবে। এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে। এরপর আমাকে ইউআরএল দিয়ে দিল, এই যে দেখেন এই যে ইউআরএলটা, আমি এখন ইউআরএল আমি যদি ক্লিক করি, দেখেন আমাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে চলে যাবে। এই যে দেখেন আমাদের ড্যাশবোর্ডটা চলে আসলো। এটা কি লাইভ সার্ভার, আমি যদি ভিজিট করি, দেখেন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি আপনি এই লিঙ্কটা ভিজিট করেন, আপনাদেরকেও দিচ্ছি লিঙ্কটা, হচ্ছে আপনারা ভিজিট করেন, দেখেন আপনারা লাইভ সার্ভারে এটা দেখতে পাবেন। বাট আমি যদি লোকাল সার্ভারের লিঙ্ক দিই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন না। এটা ভিজিট করলে কি আমাদের এই অবস্থাটা দেখতে পাবেন, এই অবস্থান দেখতে পাবেন। বাট আমি যদি আপনাকে এই লোকাল সার্ভারের এই যে এই লিঙ্কটা, যেটা আমাদের লিঙ্ক লোকালের, এইটাকে দিই, এটাকে যদি আমি শুধু অন্য ব্রাউজারে যদি আমি ইয়ে করি, ভিজিট করি, সেক্ষেত্রে এখন যেহেতু আমাদের জ্যামটা ইনস্টল আছে, মানে অ্যাক্টিভ আছে, সেহেতু এখানে কাজ করবে। বাট আপনাদের যদি জ্যাম অ্যাক্টিভ না থাকে, বা আপনাদের ডিভাইসে যদি এটা ইয়ে করেন, আমার ডিভাইস বাদ দিয়ে আপনাদের ডিভাইসে যদি আপনারা এটাকে ট্রাই করেন, আমি এটারও লিঙ্কটা দিয়ে ট্রাই করে দেখেন এটা কাজ করে কিনা। আমি দুইটা লিঙ্কই দিলাম, কোন লিঙ্কটা কাজ করে সেটাই আমাকে জানাবেন দুজনাই। ভিজিট করতে পারছেন আপনারা? না স্যার, করা যায় না স্যার। লোকাল হোস্টটা ভিজিট করা যায়, তার মানে কি লোকাল হোস্ট কি নিজে তৈরি করবেন, নিজে দেখতে পাবেন। আর লাইভ জি স্যার। লাইভ সার্ভারের কাজটা কি, এই যে আমরা একটা ডোমেনটা পারচেস করেছিলাম, এই ডোমেনটা নিলাম, এমনকি যে হোস্টিংটা পারচেস করেছি সেই হোস্টিংয়ে কাজ করছি, মানে কি আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এটা শো করবে, মানে পুরো বিশ্ব দেখতে পাবে। আর লোকাল হোস্টে করলে কি আমাদের কোনো কেউ দেখতে পাবে না, শুধু আমি ছাড়া, আমার ডিভাইস ছাড়া, মানে আমার ডিভাইসে কাজ চলছে, কাজ আমার ডিভাইসে যারা লগ ইন করবে বা আমার ডিভাইসে বসলে তখন তারা দেখতে পাবে, বাট তার আগে অন্য কেউ শো করতে পারবে না। তাহলে এটাও ক্লিয়ার? ওকে, এরপরে কি, এরপরে আমরা আবার চলে আসি, দেখেন এখানে কিন্তু আমাদের সব সেম, আমাদের কিন্তু কোনো ইয়ে নেই। থিমে আসবো, অ্যাড নিউ অ্যাস্ট্রা, দেখেন এখানে সব তাড়াতাড়ি হচ্ছে, কারণ লোকাল সার্ভার লাইভ সার্ভারে সব তাড়াতাড়ি হবে, আর লোকাল সার্ভারে একটু সময় সময় নেয়। ওকে, এরপরে আমরা কি করব, এটাকে অ্যাক্টিভ করলাম।
বিল কন্টিনিউ। এইখানে কিন্তু আর মাঝখানে এটা স্টেপগুলো আসলো না, দেখতে পাইছেন? এইবার হচ্ছে আমরা কোথায় চলে যাবো, ই কমার্স যদি ক্লিক করি, ওকে আমরা সেম টেমপ্লেটটা এখানে ইনপুট দিব। আমার নেট প্রবলেম করছে যার কারণে একটু সময় নিচ্ছে। ওকে এই যে দেখেন আমরা এটাকে কি করলাম, অর্গানিক স্টোর, দেখেন দ্রুত চলে আসছে সব, এটাও চলে আসবে। রিলোড নিচ্ছে এখনো। এই যে চলে আসছে। এরপর আমরা কন্টিনিউ, আমরা এটাকে স্কিপ করে দিলাম, আমাদের দরকার নেই এগুলো। এখানেও আমি কোনো কিছু দিলাম না, সাইট। ওকে এবার দেখেন এটা দ্রুত কাজ করবে। আমরা এখানে দেখবো যে আমাদের এইটাতে কোনো ইরোর পায় কিনা, আমাদের লাইভ সার্ভারে কোনো ইরোর আসে কিনা। যদি আসে সেক্ষেত্রে বুঝবো আমাদের প্লাগইনগুলোতে কোনো প্রবলেম হচ্ছে, তবে লাইভ সার্ভারে ইরোর আসার কথা না। দেখেন কমার্সে কিন্তু আমাদের প্রতিবার প্রবলেম হচ্ছে, দেখেন কমার্স অ্যাক্টিভেট, এটা কি আমাদের লোকাল সার্ভারের প্রবলেমটা হচ্ছিল। লোকাল সার্ভারে যে চলছে 26%, ঠিক আছে, আর আমাদের লাইভ সার্ভারে 27, 29। তার মানে বুঝতে পারছেন তফাৎটা কোথায়? বলেন এখানে তফাৎটা কি বলেন? কে বলতে পারবেন? দেখেন এখানে কত দ্রুত কাজ হচ্ছে। স্যার লাইভ সার্ভারে সবকিছু ফাস্ট থাকে, আর লোকাল সার্ভার এই যে তো দেখেন আমরা এটা যেটা তৈরি করছি। 90%। হ্যাঁ লোকাল সার্ভার কি সে গুগল থেকে নিয়ে আসে, আমরা নতুন তৈরি করেছি সেখানে তো নিয়ে আসতে হবে। আমার এটা আমার পিসির, হ্যাঁ আপনাদের পিসির যদি কনফিগারেশন দেখেন, আমার এটা কংগ্রাচুলেশন, তার মানে আমার এখানে কোনো ইয়ে দিয়েছে, কোনো ইরোর আসছে আমার লাইভ সার্ভারে, কোনো ইরোর আসছে? না স্যার। আমি কোনো ইরোর পেয়েছি? না স্যার। তাহলে কি আমরা তো লোকাল সার্ভার নিজেরা তৈরি করেছি, আমাদের পিসিটাকে লোকাল সার্ভার বানিয়েছি। আমাদের পিসির র্যামে থাকতে পারে, অথবা আমাদের হার্ড ডিস্কে, অথবা আমাদের যে যে ফাইলটা তৈরি করেছি, যে ডিভাইসটা, এই যে যে ডিভাইস, এই যে যে এই ডিভাইসটাতেও কোনো প্রবলেম থাকতে পারে, তাই না? এই প্রবলেমের কারণেও আমাদের সাইটটা স্লো হয়ে যায় বা কাজ করে ধীরে ধীরে। এই যে দেখেন আমাদের এটা লাইভ সার্ভার, দেখেন কংগ্রাচুলেশন জানাচ্ছে, দেখেন কত রকম ইয়ে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু, আর এটা কিন্তু আমাদের, এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ পরে, এটাও হয়ে গেছে, দুইটাই কিন্তু হয়ে গেছে। এটা এটা নিতে এই যে দেখেন এটা কিন্তু আমাদের লোকাল সার্ভার, লোকাল সার্ভারটা কি অনেক সময় নিল না? অনেকক্ষণ আগে কিন্তু করছি, একবার ইরোর দিয়েছে, জি স্যার, অনেক সময় নিয়েছে। আর লাইভ সার্ভার কি সেই সময়টা নিয়েছে? না স্যার, সময় নেয় নাই। এই জায়গাতে দেখেন, এই জায়গাতে দেখেন ইওর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইটস লুক জাস্ট 1.6 মিনিটস টু বিল্ড। তার মানে 1 মিনিট 6 সেকেন্ডের মধ্যে আমার ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এটা কি লাইভ সার্ভার? দেখেন ডোমেনটা খেয়াল করেন, এটা কিন্তু লাইভ ডোমেন।
আর আমি যদি এবার লোকালে আসি, দেখেন ঠিক আছে, এখানে বলতেছে 25 সেকেন্ডের মধ্যে হয়েছে, বাট এটা কি 25 সেকেন্ডের মধ্যে হয়েছে? না স্যার, না, অনেক সময় নিছে স্যার। অনেক সময় নিয়েছে। আর এটা নিয়েছে, সরি এখানে 1 মিনিট না, এটা 1.6 ঠিক আছে মিনিট। আর এখানে হচ্ছে 25 সেকেন্ড, তার মানে এই যে লাস্ট, মানে এখানে যে ইরোরের পরে যে ইয়েটা হয়েছিল, মানে আপনার যে টেমপ্লেটটা নিয়েছে ওই টেমপ্লেটটা 25 সেকেন্ডে হয়েছে লাস্ট টেমপ্লেটটা, বাট এটা লাস্ট টেমপ্লেটটা একটু সময় নিয়ে নিয়েছিল 1.6 মিনিট, কিন্তু এই কোনো ইরোর দেয় নাই। আর ইরোর দিয়েছে আমাদের লোকাল সার্ভার, তার মানে লোকাল সার্ভারে কোনো প্রবলেম হয়, লোকাল সার্ভার প্রবলেম হবেই অনেক সময়। দেখা যাচ্ছে আপনার ডিভাইসে প্রবলেম থাকলে প্রবলেম হবে, অথবা সার্ভারে প্রবলেম হলে বা জ্যাম্পে কোনো প্রবলেম শুরু হলে আপনার প্রবলেমটা হবে। আচ্ছা, এবার আমরা একটু লাইভ সার্ভারে যাব। এটা হচ্ছে আমাদের কি লোকাল সার্ভার, তো আমরা হ্যাঁ ওকে। এবার আমরা কি করব, ভিজিট ইওর সাইট, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি আমরা ভিজিট করতে পারছি সাইটটাকে। এই যে লোকাল, দেখেন লোকাল হোস্ট আমাদের যেটা লোকাল সার্ভার, দেখেন সময় নিচ্ছে। আর আমরা যদি এবার লাইভ সার্ভারটাকে যদি ভিজিট সাইট করি, দেখেন দ্রুত লোডিং হয়ে গেল আমাদের। দেখেন লোকাল সার্ভার কিন্তু এখনও লোডিং নিচ্ছে, আর আমাদের লাইভ সার্ভারটা কিন্তু দ্রুত হয়ে গেছে। ওকে, আমার সম্পূর্ণটাই চলে আসছে। আর এটা কি লোকাল সার্ভার, লোকাল সার্ভারেও সব চলে আসছে, কিন্তু কিছু কিছু দেখেন ইরোর দিয়েছে, দেখতে পাচ্ছেন ইরোর ইরোর ইরোর, মানে লোকাল সার্ভারে কোনো না কোনো একটু ইরোর থাকে, ঠিক আছে। আর লাইভ সার্ভারে যদি আমরা একটু আসি, এই যে দেখেন আমার লাইভ সার্ভারে এটা কিন্তু ইরোর আছে, ইরোর নাই। আমার লাইভ সার্ভারে এই জায়গাতে কোনো ইরোর আছে, দেখেন এইখানে লোকাল সার্ভারে কিন্তু ইরোর আছে। এই যে দেখেন ট্রেন্ডিং প্রোডাক্ট, এই যে দেখেন ট্রেন্ডিং প্রোডাক্ট। আমি কিন্তু তফাৎটা বুঝালাম আপনাদেরকে। আমি চাইলে এগুলাকে কি স্কিপ করে চলে যেতে পারতাম না? জি স্যার, পারতেন। আমি কি স্কিপ করেছি? তাহলে কি না এগুলান স্যার। কি আপনাদের জানা দরকার না? জি স্যার, অবশ্যই জানা আপনার দরকার। আপনার নিজস্ব ডোমেন হোস্টিং নাই, আপনাকে ক্লায়েন্ট কাজ দিল যে হ্যাঁ কাজটা করেন, ঠিক আছে, তখন আপনি বললেন যে ঠিক আছে আমি তাহলে আমার লোকাল সার্ভারে করে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, আপনাকে তুলে দিব কাজটা। তখন কি আপনাকে এটা জানা লাগবে না আপনার লোকাল সার্ভারে কোন কোন জিনিস কাজ করবে, কোন কোন জিনিস কাজ করবে না? তা দেখছেন কিছু কিছু ইরোড আসবে, এগুলো কি প্রবলেম সলভিং না? জি স্যার। ওকে, তাহলে কি আমি দেখায় ভুল করেছি? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সটে আমরা এই যে সাইটটা হলো, সাইটের সকল ফিচার্স নিয়ে আমরা কাজ করব। দেখেন আমরা যদি সাইটে ড্যাশবোর্ডে আসি, সাইটের ড্যাশবোর্ডে এই যে দেখেন এখানে সব চলে আসবে। আমরা যদি এখন প্লাগইনে আসি, এটা কি লোকাল সার্ভার, ঠিক আছে। আর আমরা যদি লাইভ সার্ভারে আসি, এটা হচ্ছে আমাদের কি লাইভ সার্ভার। লাইভ সার্ভারের ড্যাশবোর্ডে যদি আমরা আসি, আরেকটা তফাৎ দেখায় আপনাদেরকে। এই যে দেখেন আমরা এটা কি একটু খেয়াল করবেন, ঠিক আছে, আজকের ক্লাসটা একটু বেশি হয়ে যাচ্ছে, তারপর একটু খেয়াল করবেন যে আমাদের এটা কি লাইভ সার্ভারের ডোমেন। আপনারা যে লাইভ সার্ভারের ডোমেনটা দেওয়া আছে আপনাকে ভিজিট করলে কিন্তু দেখতে পাবেন, বাট লোকাল সার্ভারটা ভিজিট করলে কি দেখতে পাবেন না। এবার আমি আসি লোকালটাতে। দেখেন লোকালটা ড্যাশবোর্ডে আছে, কিন্তু এই জায়গাতে কিছু ইরোর দেখতে পাচ্ছেন। আমি যদি আবারও ড্যাশবোর্ডে যাই, লোকাল সার্ভার, এটা খেয়াল করেন, এটা লোকাল, ভালোভাবে খেয়াল করেন। দেখেন এই জায়গাতে কিন্তু ইরোর দেখতে পাচ্ছি, এখানে ইরোর কিসের চেক আউট প্লাগইন, তারপরে ভেরিফিকেশন সাবস্ক্রিপশন এটাতে ইরোর দিচ্ছে, তারপরে উকমার্স চেক আউট, ঠিক আছে, অ্যাডমিশন, এগুলো সব কিছুতে কি দিচ্ছে, আমার উকমার্সটাতে প্রবলেম করতেছে। আর যদি আমি লাইভে আসি, লাইভে এখানে কোনো উকমার্সের প্রবলেম আছে? দেখেন কোনো প্রবলেম পাইছেন না? না স্যার। তার মানে কি আমার আমার ডিভাইসে কোনো প্রবলেম আছে, নট অনলি আমার এই জ্যাম্পে। তার মানে আমার এই ফাইলের কোনো প্রবলেম আছে, এই 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 জ্যাম্পের যেখানে আমি ইনস্টল দিয়েছি এই ডিভাইসের কোনো প্রবলেম আছে, যার কারণে কমার্সটা দেখেন। আমি যদি চলে যাই ভিতরে এইচডক্সে আসলাম, ই কমার্সের মধ্যে আসলাম, এই যে ডাব্লিউপি কন্টেন্ট, এইখানে দেখেন প্লাগইন আসলাম, এই জায়গাতে কোনো কমার্স নামে কোনো প্লাগইন দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমার লোকাল সার্ভারের, এই জায়গাতে কোনো কমার্স প্লাগইন দেখতে পাচ্ছেন নাম? না স্যার। আচ্ছা,
এবার আমি চলে গেলাম লাইভ সার্ভারে। লাইভ সার্ভারে চলে আসলাম, এটাকে একটু রিলোড দিলাম। ঠিক আছে, আমরা কি নামে তৈরি করেছিলাম, ওটা হচ্ছে ডেমো ই কমার্স, তাই তো? এই যে ডেমো ই কমার্স দেখেন একটা তৈরি হয়ে গেছে এখানে ফাইলগুলো। আমি যদি এখানে চলে আসি ডাব্লিউপি কন্টেন্ট, এর মধ্যে আসলাম প্লাগইন। প্লাগইনে আসলে কি আমি এখানে একটা ই কমার্স প্লাগইন দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে তার পাচ্ছি। মানে কি আমার লাইভ সার্ভারে সঠিকভাবে কাজ করেছে না, সুন্দরভাবে কাজ করেছে না? জি স্যার। আচ্ছা, এবার আসি আবার লোকাল সার্ভারে আসি। এই জায়গাতে আমরা কি ইরোর দেখতে পাইছিলাম, কয়েক জায়গাতে আমরা কি দেখতে পাইছিলাম, ইরোর। ইরোরটা কোথায় থেকে পেয়েছে, এই যে দেখেন এখানে বলছে ইনস্টল কমার্স, তার মানে আমাদের কমার্স প্লাগইনে যে প্লাগইনটা কি হয় নাই, ইনস্টল হয় নাই। তার মানে আমার ডিভাইসে কোনো মানে এই ডিভাইসে কোনো প্রবলেম আছে, যার কারণে কমার্সটার প্লাগইনটা ইনস্টল হতে সমস্যা করছে। বোঝা গেছে? এরকম হতে পারে, দেখা যাচ্ছে আপনাদের ডিভাইসে প্রবলেম না থাকলে এটা নিয়ে নিবে। আমার হয়তো বা এখন ডিভাইসে কোনো প্রবলেম ক্রিয়েট করছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।